তোমরা আমারে যা দেখাও বুঝি, কিন্তু দেখিয়ে বাবা বলার কায়দা নেই। লাস্টে তোমরা আমাদের পিছনে থাকো না, বুঝতে পারছো? আমরা যখন কথা বলি তখন আমাদের প্রতি যখন চাপ আসে তখন তোমাদের হাতিয়ে পাওয়া যায় না। তোমরা আগুন লাগিয়ে দিতে পারো, কিন্তু জল আনবার বেলায় তোমাদের খুঁজে পাওয়া যায় না। পরে বলবানে, তোমাদের কাহিনীও আমার ভালো জানা আছে, বলবানে। আগে আশ্রয়টা কি এটা বলিয়ে নেই নাকি? রাধে রাধে। আর আমার ভাগ্য ভালো, এক সুখদেব তাকে চোখে ভাগ্য হয়নি, স্মরণে তাকে স্মরণ করি। আর এক সুখদেব আপনাদের জালকাঠিতে দর্শন করি আজ। অর্থাৎ ইনিও ভাগবত প্রবক্তা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উনি গমনাগমন করেন। তথাপিও বাবাজি আজ কৃপা করে এসেছেন আজ দুদিন। আরও না জানা বক্তা এবং পাঠকগণ এখানে আছে আমি জানি। খালি পোশাক পরলেই তো হয় না, পোশাক না পরাও ছদ্মবেশেও আছে। তথাপিও রাজহংস যেমন দুগ্ধটুকু আস্বাদন করে, জল যেমন পরিত্যাগ করে, আমার দোষ ত্রুটিকে পরিবর্জন করে শুধু হরি কথাটুকু গ্রহণ করে নেবেন। আর আমার কোনো বলিবার যোগ্যতা নাই। আমি মহামূর্খ, দুরাচার, ভজনবিহীন, সাধনবিহীন। আমি শুধু পরদোষ দর্শনকারী। আমার নিজের যে কত দোষ আছে তাই একদিনও ভুলে দর্শন করে দেখলাম না। তাই কৃপা করবেন। চেতদর্প মার্জনম, মহাপ্রভু বলছে, হে জগৎজীব, চেতদর্প মার্জনম, নিজের চিত্তরূপ দর্পণখানাকে পরিমার্জিত না করলে তোমার চিত্তের মাঝে ভগবান আসছে তুমি কোনোদিন দেখতে পাবে না। কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি। আশ্রয়ে কি হয়? সর্বপ্রথম হচ্ছে গুরু চরণ আশ্রয়। গুরুকে যাহা কোনো অংশে লঘু নয়। গুরু কোনো মানব দেহধারী ব্যক্তি কোনো গুরু নয়, এটা প্রতিনিধি। একজন আচার্য হতে পারে, ওই যে পরিব্রাজক আচার্য হতে পারে। প্রত্যেকটা পঞ্চভৌতিক দেহধারী মানুষ কখনো গুরু নয়। তাহলে এই মানুষের মধ্যে একজন গুরু লুকায়িত আছে, সেই গুরুকে জানতে হয়, চিনতে হয়, বুঝতে হয়। এজন্য একজন ভাবুক লিখেছে, গুরু কবু দেহধারী নয়, অনন্ত, অসীম, অক্ষয়, অব্যয়। আজকে ভালো করে জানবেন, আজকাল তো 4টে মালা গলায় দিছি, 2টো দাড়ি রাখছি, আর একটু তিলক পড়ছি। আমার মতো গুসাই বুঝি এই বাংলাদেশে আর কেউ নাই, গুরু বুঝি আমিই শ্রেষ্ঠ। এই অহংকারে আজকাল গুরু সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমার মতো পাপিষ্টের কারণে আমার মতো গরু সেজে বসে আছি, কিন্তু গুরু হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই। কথাটা কিন্তু আজকে কষ্ট পাবেন না। কমিটির নির্দেশনায় এই তত্ত্বের উপরেই আলোচনার কথাটা নির্দেশ, তাই তো বাবা? গুরুর উপরেই তো কথাটা, আশ্রয়। তো আশ্রয়টা কি একটু ভালো করে ফলো করতে হবে। আজকে যেখানে আলোচনাটা বিরল, এইরকম আলোচনা করার ভাগ্য অনেক জায়গায় আমাদের ভাগ্য হয় না। এই কথাটা বলতে গেলে অনেকের লেজে পাড়া পড়ে যায় বিধায় অনেক জায়গা জানা কথাটাকেও প্রকাশ করতে পারি না। কারণ আজকাল আমাদের সমাজ হচ্ছে গুরুর নাম দিয়ে ব্যবসাবৃত্ত, গুরুগিরি দিয়ে জগৎটাকে মায়াচ্ছন্ন করে রাখা হচ্ছে। ব্যবসাটা শুধু গুরু শিষ্যের ব্যবসা চলছে, কিন্তু ভজন খুব কম চলছে। সর্বপ্রথম হচ্ছে গুরুচরণ আশ্রয়। গুরুচরণ আশ্রয় করলে কি হয়? গুরুচরণ আশ্রয় করলে কি হয়? চৈতন্য চরিতামৃতে কলির যুগ পাবন অবতারে শ্রীমান গৌর হরি শ্রীগুরু সঙ্গ বলেন, অবধূত সঙ্গ বলেন, সৎসঙ্গ বলেন, বৈষ্ণব সঙ্গ বলেন, চৈতন্য সঙ্গ বলেন, যত সঙ্গ আছে এই কলির যুগে সমস্ত সঙ্গের পিতা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
সমস্ত সঙ্গের পিতা, যিনি যুগনায়ক, যুগনায়ক, কলিযুগ পাবন অবতারী, চারি যুগের শ্রেষ্ঠ অবতার। সনাতনের যত অবতার এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে শ্রীমান গৌরহরি। যে না আসলে এই যে হরিনামে গড়াগড়ি দিচ্ছেন, হরিনামে কাঁদছেন, এটা আপনার আমার ভাগ্যে কোনো দিন হতো না যদি গৌর না হতো। এজন্য ভজন দ্রষ্টা প্রেমিক মহাজন আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি কলম দিলেন, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাতো কে। আমি বলছি না, আমি মহাজনের, আমার কি যোগ্যতা আছে? আমি একটা কথা বলবো, যে বলে আমি কৃষ্ণ কথা ভালো জানি, প্রভু কহে তাহে আমি পশু মধ্য গণি। কৃষ্ণ কথা জানার অধিকার এখনো আমার হৃদয়ে হয়নি। গুরু কোন অংশে লঘু নয়, গুরু কবু দেহধারী নয়, অনন্ত অসীম অক্ষয় অব্যয়। তাহলে মানবরূপী গুরুকে কেন প্রয়োজন? নদী থেকে জল আনতে হলে যেমন একটা পাত্রের প্রয়োজন, নিজের অবয়বটা দর্শন করার জন্য যেমন একটা আরশি, একটা দর্পণের প্রয়োজন, যাকে বাংলায় আয়না বলা হয়। আয়নার সম্মুখে না গেলে যেমন নিজেকে দেখা যায় না, ওই পরম গুরুকে জানতে হলে, চিনতে হলে, ভাবতে হলে, দেখতে হলে, বুঝতে হলে একজন দেহধারী গুরুর মধ্য দিয়ে পরম গুরুকে জানিতে বুঝিতে হয়। তাই চৈতন্য চরিতামৃতে এই গুরুর গুরুত্ব এবং গুরুর যোগ্যতা, গুরুর অধিকার, গুরুর সততা, গুরুর নিষ্ঠা, এই সম্বন্ধে স্পষ্টভাবে ধারণা দিয়েছে। চৈতন্য লীলা যার অবগত নাই, কলির যুগে জন্মগ্রহণ করিয়াও তাহার মতো অধম জগতে আর খুঁজিয়া পাবে না ভাই। চৈতন্য লীলা যে অবগত নেই, চৈতন্যদেব কি, চৈতন্যদেব কেন আসলেন, কি করিতে এসেছেন, এই তত্ত্বগুলোকে আগে হৃদয়ে ধারণ করতে হবে। আজকে সেই শ্রীমান মহাপ্রভু লীলাচলের পথে একদিন হরিনাম সংকীর্তনের পিতা, সংকীর্তন রতয়িতা, অজনি সম্ভাবা কনকাবতৌ কপি রতয়িতা, আমার সেই পাবন অবতারী কাঙালের ঠাকুর, দুঃখী জনার বন্ধু, অভাবীর অভাব পূরণকারী গৌর হরি, জগৎ জীবের দুঃখ নাশকারী গৌর হরি, প্রতিটা জীবের হৃদয়ের অন্ধকার দূরকারী গৌর হরি, প্রতিটা জীবের হৃদয়ের অন্ধকার নাশ করবার নিমিত্তে যে গৌর হরি গোলকের ধন নিয়ে ভূলোকে এসে অবতীর্ণ হয়েছিলেন, অবতার নয়, অবতরী নয়, অবতীর্ণ হয়ে পৃথিবীর মাঝে প্রকাশ পেয়েছিলেন। হরি বল, হরি বল। আমার গৌর হরি একদিন হরিনাম সংকীর্তন করিতে করিতে সুরধনীর পার দিয়ে, সুরধনী গঙ্গার পার দিয়ে সঙ্গ পাঙ্গ সঙ্গে করি হরিনাম করিতে করিতে রওনা দিয়েছে। এই বাবা, এটা কিন্তু কোনো খাবারের আসর নয়,
কোনো বাচ্চাকে এখানে খাবার কিনে এনে দেবেন না। দাঁড়ান, একটু না বলে পারছি না, দাঁড়া লীলা, একটু ওখানে ভগবান দাঁড়িয়ে থাকুক। হরিকথার আসরে, নাম যজ্ঞে, ভাগবত আসরে যারা আসরের মধ্যে বাদাম খায়, এগুলো পরবর্তী জন্মে ছাগল হয়ে জন্মগ্রহণ করবে। এর একটাও মানুষ হতে পারবে না, কারণ ওই ছাগলের অভ্যাস তোর গেল না। ছাগলে যেমন সবসময় মুখ লড়াইতেই তালে থাকে, এরা হরিবাসরে এসেও যেগুলো মুখ লড়ায় ওগুলো ছাগলই, আগের জন্মেও ছাগল ছিল, মরিয়েও আবার ছাগল হবে। এই জন্য সাবধান। ভাগবতী আসরে এবং হরি নামে নামযজ্ঞের আসরে কোনোদিনও কোনো খাবার নিয়ে বসবেন না, এবং আপনার বাচ্চাকেও খাওয়াবেন না, আপনি নিজেও খাবার খাবেন না, যদি মনুষ্যকুলে থাকতে চান। কারণ হরি নামের চেয়ে আপনার খাবার প্রেয়সী এবং গড়ইয়সী হতে পারে না, হতে পারে। তাহলে আমার সবচেয়ে শ্রেষ্ঠ কি? হরিনাম। সেই নামের আসরে বসে কোনো খাবার যেন না খাওয়ায়। বাদাম চুলবেন, এটা পার্ক নয়। আমাদের হিন্দু নরনারীগণ পার্ক মনে করে ভাগবতী আসরকে, পার্ক মনে করে, এবং এই পার্ক মনে করে নামযজ্ঞের আসরকে। ওরা বাদাম ছোলে আর দুটো করে মুখে দেয়। সাবধান। চরণ ধরে করি মানে আজকে বলে গেলাম, কোনো পাঠক বলবে না। এই পাঠকরা বলে না ভয়তে, আমার কোনো ভয় নেই। পাঠকরা বলে না কেন জানেন? ওই সুখদেব বাবা বলবে না, যদি আগামী বছর তারে না নেয়। আবার যদি সুখদেব বাবা বললে আপনি তার সাথে ঝগড়া করেন, এই জন্য উনি আর বলবে না। আর আমার আনেন আনেন না আনেন না আনেন, সত্য কথা বলে যাব। যেদিন জালকাঠি না আসছি পেট চলেনি, আমার গৌর চালায়নি। এই শ্রীগুরুর সঙ্গের ভক্ত যখন আমাকে আনেনি, আমার গৌর হরি আমাকে চালায়নি। তাই বলে মিথ্যা বলবো কেন? সত্য যেটা সেটা বলে যাব। আমার গৌর আমাকে চালাবেই। আমি কারো অধীন নয়, আমার গৌরের অধীন। আমি কারো অধীন নয়, আমার গৌরের অধীন। এজন্য সত্যকে কখনো লুকানো যাবে না। এজন্য চরণ ধরে করি মানা। কোনো ভাগবতী আসরে এবং কোনো হরিনাম যজ্ঞে গিয়ে, ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে, অনুষ্ঠান সমাপন না হওয়া পর্যন্ত এই আসরটাকে পার্ক তৈরি করবেন না। যাক, এখানে বিশ্রাম রেখে দিলাম আর না বলিলাম। এইবার আমার মহাপ্রভু সুরধ্বনির পারে হরিনাম করিতে করিতে রওনা করে। ভালো রাখবেন, আমি সারাদিন এদিক ওদিক আলোচনা করবো, আবার ওই জায়গায় আসব, কিন্তু আপনাদের শ্রোতাদেরও একটু খেয়াল রাখতে হবে কি কথাটা কি চলছে, গৌর কি বলাচ্ছে। যখনই ছুটে যাচ্ছি, হঠাৎ করে সুরধ্বনি গঙ্গার পারে বসে বিষ্ণু, ওই গঙ্গার পারে বসে বসে এক ভক্ত একখানা শ্রীমদ ভগবদ গীতা অধ্যয়ন করছে। আমাদের সমাজে তো একটা কথা আছে, এই গীতা তুই পড়তে জানিস না, যদি ভুল উচ্চারণ করিস তাহলে পাপ হবে, পাপ। এই পাপের নাই কোনো মাপ। এরকম বলে না? আর আজকে চৈতন্য চরিতামৃতের মীমাংসা শুনে যান। গীতা ভুল আর সঠিক নয়, গীতা পাঠ করতে বসা এটাও ধর্ম, এটাও পুণ্য। তুমি সংস্কৃত পড়ো না বাংলায় পড়ো, সংস্কৃতর দরকার নেই। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ভগবান ইংলিশ, বাংলা, ইংরেজি, তেলেগু, ফার্সি, উর্দু সব ভাষা জানে, সব ভাষা বোঝে। আমার ভগবান এক ভাষা বোঝে না, সংস্কৃত ছাড়া আর বুঝবে না, এইটা কিন্তু ভাববেন না। এইটা ভাবে মূর্খের দল যে ভগবান বুঝি সংস্কৃত ছাড়া আর কিছু বোঝে না। এখন যারা সৌদি আরবে জন্মগ্রহণ করেছে তাদের মাতৃভাষা আরবিয়ান, আরবিতে তাদের আক্ষরিক জ্ঞান আরবিতে। হিন্দুরাও কিন্তু দেশের কলেজ ভার্সিটিতে আরবি পড়ে, পড়ে না? হিন্দুরা কি পড়ে? কথা বলে না। সৌদিতে কি পড়ে? আরবি পড়ে না? তো আরবিতে গীতা প্রকাশ হয়েছে, এটা জানেন? হ্যাঁ, এখন বর্তমান
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সোসাইটি ইসকনের মাধ্যমে অভয়চরণ ভক্তিবেদান্ত প্রভুপাদের কৃপায় মহাপ্রভুর আদর্শটাকে প্রচার করেছেন ইসকন। সেই ইসকনের নেতৃত্বে আজ সৌদি আরবের গায়ে আরবিতে লেখে গীতা প্রকাশ হচ্ছে। কতটা ভালো করে জানবেন? তাহলে আমি সেই ধর্মের পূজারী যে ধর্মের ভগবান সব ভাষা বোঝে কি না? যে ভগবান বুবার মনের কথা বোঝে সে বাংলা বোঝে না। তো ওই যেটাই বলছে যে বাংলায় গীতা পাঠ করলে গীতা পাঠ হবে না, সংস্কৃতিতে পাঠ করতে হবে, ওর মতো গাধার কিছু আছে জগতে যে ও ভগবানের তত্ত্ব সম্বন্ধে কি বুঝলো, ভগবানের মহিমা কি বুঝলো, যে ভগবান সব পারে এইটাই তো বুঝলো না। তাহলে ভগবানরে কি জানলো আর কি চিনলো? ভগবান সব পারে কি না? আজকে যেন একটু জোর, কালকে একাদশীতে না খাওয়া ছিল তো আজকে একটু শক্তি হয়েছে। বাহ, গৌর হরি বল। এইবার গীতা পাঠ করছে, যে ব্যক্তি পাঠ করছে তার নাম কি গো? জানা আছে তো? অনেকেরই জানা নাই, কারণ আজকাল নোবেল নাটক পড়তে সময় লাগে না, কিন্তু চৈতন্য চরিতামৃত কিনবে না। আজকাল চৈতন্য চরিতামৃত কিনবে না। চৈতন্য চরিতামৃতে বললেন ওই ব্যক্তির নাম ছিল ব্যঙ্ক ভট্ট। সরগোস্বামীর মধ্যে যে গোপাল ভট্ট তার বাবার নাম হচ্ছে ব্যঙ্ক ভট্ট। এই ব্যঙ্ক ভট্ট বসে বসে, ব্যঙ্ক ভট্ট যদিও ব্রাহ্মণ কুলের সন্তান তথাপিও অতটা শিক্ষিত ছিল না, অক্ষর জ্ঞানহীনা। আক্ষরিক কোনো জ্ঞান নেই। পৃষ্ঠা উল্টাচ্ছে আর আবল তাবল বলে যাচ্ছে। গীতার একটা শ্লোক উচ্চারণ হচ্ছে না। হঠাৎ করে মহাপ্রভুর কিছু পার্শ্বদ, সবাই তো আর ভালো নয়। আর এই যে আমার সাথে আমি, আপনারা ভালো, কিন্তু আমি তো আর ভালো নয়, আমার মনে তো দুষ্টবুদ্ধি থাকেই। তো একজন মহাপ্রভু হেঁটে যাচ্ছে, কিন্তু এই ব্যঙ্ক ভট্ট প্রভুর দিকে একবারও তাকায়নি। প্রভু যে হেঁটে যাচ্ছে তাকায়নি। তো প্রভুর কিছু সহচারীদের একটু জিজ্ঞাসা জেগেছে, আরে যাকে যুগী পাই না যোগ সাধনে, যার চরণে ব্রহ্মা পায় না ব্রহ্মজ্ঞানে, সেই মহাপ্রভু হেঁটে চলছে, ওকে দেখছে না? ওরে দুরাচার! আমার প্রভুর চরণে একটিবার শরণাপন্ন হলি না? ও কি এমন গ্রন্থ পাঠ করছে যে সেই গ্রন্থের জন্য আমার প্রভুর চরণখানা একটু দর্শন করছে না? ছুটে যাওয়ার সাথে সাথেই দেখতে পায় পৃষ্ঠা উল্টাচ্ছে, আর হাবল তা বলে একটা শুদ্ধ শ্লোক হচ্ছে না। ওই দুজনে এসে বলছে, হায় কি মূর্খ, গীতা পাঠ করছে ভুল, আবার উনি আমার মহাপ্রভুর দিকে তাকাচ্ছে না। এর মতো মূর্খ হয়? কোনো লেখাপড়া জানে না, অশিক্ষিত গণ্ডমূর্খ। কিন্তু ভগবান সব সইতে পারে। ভগবান বললেন, আমার বক্ষে পদাঘাত করলে তা আমি সইতে পারি, কিন্তু আমার ভক্তকে নিন্দা করলে তা আমি কোনোদিন সইতে পারি না। ভক্তবৎসল ভগবান গৌর হরি। এই ভক্তবৎসল ভগবান গৌর হরি বললেন, ওরে এ বিশ্ব জগতে আমার ভক্ত যেজন সে কোনোদিন মূর্খ থাকে না রে। তোমরা যাকে মূর্খ বলছো, শুধু বাহ্যিক দৃষ্টিটা দিয়ে তাকে দেখলে, কিন্তু তার অন্তরটা তোমরা কেউ দেখোনি, সে কত বড় জ্ঞানী।
কৃষ্ণ ভক্ত বিশ্ব জগতে মূর্খ হতে পারে না। রায় রামানন্দের সাথে কথোপকথনে মহাপ্রভু রায়কে জিজ্ঞাসা করেছিল, বলো রায় কহ এ জগতে মূর্খ বলি কারে? রায় কহে হিতাহিত জ্ঞান নাই, মূর্খ বলি তারে। কোনটা হিত কোনটা অহিত এই বোধগম্য যে জীবের না আছে, তাহলে এই বিশ্ব জগতে মূর্খ কারা জানুন? মূর্খ তারা বিএ পাস করলেও শিক্ষিত হয় না, ডক্টরেট করলেও শিক্ষিত হয় না, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক, যদি মনুষ্য জীবনে ওই মানুষ যদি মনুষ্য দেহ পেয়ে, এই ভজনযোগ্য দেহটা পেয়ে যদি দেহটা গুরু গোবিন্দের চরণে আত্মসমর্পিত চিত্ত না করতে পারে, যদি ওই দেহখানা শিক্ষার অহংকারের ভারে যদি গোবিন্দের চরণে সমর্পিত না করে, গুরুদেবের চরণে সমর্পিত না করে, তাহার মতো মূর্খ এই বিশ্ব জগতে আর মিলে না। কোথায়? হিত কাহাকে বলে গো? হিত মানে ভালো। ভালো কি? একজন আমাকে 10টা টাকা দিল, একজন আমাকে 2 লক্ষ টাকা দিল, তাতেই কি আমার হিত করে দিল? না। এমনও তো বাচ্চা বাচ্চা কোমলমতি ছেলেদের হাতে 1 লক্ষ টাকা দিয়ে একটা বন্দুক ধরিয়ে দিয়ে তাকে কিন্তু অনেকজন সন্ত্রাসীও তৈরি করছে। টাকা দিলেই সে আমার হিত করলো, এটা নয়। ও মা, হিত সে করলো কে জানো? যদি কিছু না দিতে পেরেও যদি কোনো বান্ধব হয়ে যদি একটু হরি ভজন শেখাতে পারে, যদি একটু হরি নাম আমার কর্ণ কুহুরে দিতে পারে, জগতে তাহার মতো বান্ধব এই বিশ্ব চরাচরে আর হতে পারে। পুত্র হলে দুঃখ যায়, শাস্ত্রের লিখন। কোন পুত্র? পৃথিবীতে যে পুত্র ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এমপি মন্ত্রী হয়েছে, সেও সঠিক সৎপুত্র নয়। যদি মৃত্যু সময় ওই পুত্র ওই কন্যা যদি পিতামাতার কর্ণে একটু হরি নাম দেওয়ার মতো যোগ্যতা অর্জন না করতে পারে, সেই পুত্র হতে পারে বিশ্ব জগতে। পুত্র হলে দুঃখ যায়, শাস্ত্রের লিখন। কোন পুত্র হলে দুঃখ যায়? যে পুত্র পিতামাতাকে দিনে 1 বার খাওয়াক, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মৃত্যু সময় আর কিছু না দিতে পারলেও যে পুত্র পিতামাতাকে একটু ভগবত ভজন শেখাতে পারে, হরি নাম দিতে পারে, তার মতো আর পুত্র বিশ্ব জগতে মিলে না। দুদিনের পাঠে আমার পোষায় না, দুদিনের আলোচনায় কিচ্ছু বলা যায় না। আর আপনারা 2 দিন আলোচনা দেবেন না, আলোচনার সংখ্যা বাড়াতে হবে। শুধু হরে কৃষ্ণ কীর্তন করেই যতটুকু সময় গইরায়, বাড়ি কিছু নেয় না। কিন্তু এই আলোচনা শুনতে শুনতে ধিক্কার যদি একবার মনের মধ্যে প্রবেশ করে, একবার যদি আত্মচৈতন্য জ্ঞান উদয় হয়, তাহলে সে ভগবত ভজন করবে নিশ্চয়। আজকে ভগবান বললেন আমি সব সয়ে নিতে পারি, কিন্তু আমার ভক্ত নিন্দাকারীকে আমি কখনো ক্ষমা করি না। এজন্য বৈষ্ণব বন্ধনায় বলছেন, কি বলেছে? হরি স্থানে অপরাধে তরে হরিনাম, তোমার স্থানে অপরাধী নাহি কইয়ারান।
ভগবানের চরণে অপরাধ করলে, হরি নাম করলে সে পবিত্র হয়ে যাবে, সে মুক্তি পেয়ে যাবে। কিন্তু যদি ভগবানের প্রিয় ভক্তের কাছে কেউ অপরাধ করে, সেই অপরাধ ভগবানও খণ্ডাতে পারে না। এজন্য সাবধান, সাবধানতার সহিত অপরাধ শূন্য হইয়ে সদা লইবে নাম। অপরাধ শূন্য হয়ে সদা লইবে নাম। এই লীলাটা কেন টানছি, সামনে আগালেই বুঝতে পারবেন যে এই লীলাটার মাহাত্ম্যটা কি। হঠাৎ করে যখনই এই গীতা পাঠ করছে আর যখনই বলছে ওর মতো মূর্খ হয় না, মহাপ্রভুর অন্তরে লেগেছে রাধে রাধে। মহাপ্রভুর অন্তরে দাগ কেটেছে। আমার ভক্তকে মূর্খ বললে, ভক্তকে চেহারা দেখে চেনা যায় না। কি বাবা, চেহারা দেখে ভক্ত চেনা যায়? ঢকঢক চেহারা আছে, উপরে ঢাকা ভিতরে যদি ফাঁকা হয় তাই তার লাভ নেই। আমার মতো এই সাজা সাধু, এরকম সাজলে কাজ হবে না, কাজের সাধু হতে হবে আপনাদের মতো। আমি তো সেজেছি কিন্তু সাধু হতে পারিনি। সাধু হওয়া বড় যোগ্যতার প্রয়োজন, বড় ভজনের প্রয়োজন, বড় সাধনার প্রয়োজন। কিন্তু সেই সাধনা, সেই যোগ্যতা, সেই প্রেম আমার মধ্যে নেই। মহাপ্রভু বলছে দাঁড়াও, সবাইকে বলছে এই চুপ, কোনো কথা হবে না, দাঁড়াও। তোমরা যাকে মূর্খ বলছো আমি একটু শুনে দেখি তো। চুপটি করে মহাপ্রভু সাঙ্গ পাঙ্গ নিয়ে ব্যাঙ্কভট্টের পিছনে গিয়ে চুপ করে বসে আছে। ব্যাঙ্কভট্ট দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। ওই গীতার পৃষ্ঠা উল্টাচ্ছে আর কাঁদছে। হঠাৎ করে যখন একটু ফিরেছে, দেখতে পায় মহাপ্রভু পাশে এসে বসে আছে। ব্যাঙ্কভট্ট চমকে উঠেছে, এ কি মেঘনা চাইতে জল, প্রভু তুমি এসেছ? দয়াময়, ও প্রভু, তুমি না ডাকতেই তুমি এসেছো বান্ধব। ও দয়াল, তোমাকে তো ডাকার মতো কোনো যোগ্যতা পৃথিবীতে আমার জন্ম হয়নি, তোমাকে আমি কেমন করে ডাকবো? ও গৌর হরি, তুমি এসেছো, আমি তোমাকে কোথায় বসতে দেবো? এই দিনহীন কাঙাল ব্রাহ্মণের তো এমন কোন তোমাকে বসবা উত্তরীয় খানা ছিল, এইখান পেতে দিয়েছে, প্রভু তুমি বসো। আর জানো গৌর হরি, এই আসনে তো তোমাকে বসবার দেওয়ার যোগ্যতা নয়, আমার হৃদয় আসন তোমাকে পেতে দিলাম, কৃপা করে তুমি হৃদয় আসনে বসো।